পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমি তোমাদের অনাথ করে যাব না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, বিশ্বাসী হিসাবে আমরা যিশুর এই প্রতিশ্রুতিতে সান্ত্বনা পাই, এই জেনে যে জীবনের পথে আমরা কখনো একা নয়, পরিত্যক্ত নয় বা অনাথ নয়। পরীক্ষার সময় দুঃখ ও কষ্টের মাঝে ও জীবনে যখন অন্ধকার নেমে আসে, তখন আমরা যিশুর কাছে আসতে পারি। তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। আমাদের মধ্যে পবিত্র আত্মা বাস করেন। তিনি আমাদের পরিচালনা করেন, সান্ত্বনা দেন এবং দৈনন্দিন জীবনে শক্তি যোগান। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 10 তারিখ, পুনরুত্থানের 6ষ্ঠ রবিবার। আর আজকের এই রবিবার শরীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 14 অধ্যায় 15 থেকে 21 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। অন্তিম ভোজের সময় যিশু তার শিষ্যদের এই কথা বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আর আমিও পিতার কাছে আবেদন জানাবো, তিনি তখন আর একজন সহায়ককে তোমাদের দেবেন, যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন। তিনি দেবেন সেই সত্যময় আত্মাকে। সংসার যাকে গ্রহণ করতে পারে না, যেহেতু সংসার তাকে দেখতেও পায় না, জানতেও পারে না। তোমরা অবশ্য তাকে জানোই, তিনি সর্বদাই তোমাদের পাশেই আছেন, পরে অন্তরেও থাকবেন। আমি তোমাদের অনাথ অবস্থায় ফেলে রাখব না, তোমাদের কাছে আবার ফিরে আসব আমি। অল্প সময় মাত্র বাকি আছে, তারপর সংসার আমাকে আর দেখতে পাবে না, কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে। আমি জীবিত আছি বলেই দেখতে পাবে, আর তোমরাও তখন তেমনি জীবিতই হবে। সেদিন তোমরা বুঝতে পারবে যে আমি আমার পিতার মধ্যেই রয়েছি, তোমরা আমার মধ্যেই রয়েছ, আর আমিও তোমাদের মধ্যেই রয়েছি। আমার সব আদেশ পাওয়ার পর যে তা পালন করে, সেই আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে, সে আমার পিতার ভালোবাসা পাবেই। আমিও তাকে ভালোবাসবো এবং তার কাছে আত্মপ্রকাশ করব। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। কখনো অনাথ নও, নেভার অরফেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, মানুষের হৃদয়ে গভীরে একটি ভয় লুকিয়ে থাকে। একাকিত্বের ভয়, পরিত্যক্ত হওয়ার ভয়। ছোটবেলা থেকে বার্ধক্য পর্যন্ত আমরা সবাই চাই ভালোবাসা, সঙ্গ এবং নিরাপত্তা। অনাথ হওয়া শুধু পিতামাতাকে হারানো নয়, এটি নিরাপত্তা, পরিচয় এবং ভালোবাসা হারানোর অনুভূতি। এই মানবিক ভয়ের মাঝেও যিশু এক শক্তিশালী প্রতিশ্রুতি দেন, আমি তোমাদের অনাথ করে যাব না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এই কথাগুলো তিনি খুবই আবেগপূর্ণ মুহূর্তে বলেছিলেন। তিনি জানতেন যে তিনি শীঘ্রই তাদের ছেড়ে চলে যাবেন, আর তার শিষ্যদের হৃদয় উদ্বিগ্ন হয়ে উঠবে। তারা সবকিছু ছেড়ে তাকে অনুসরণ করেছে। এখন তারা ভাবছে, আমাদের কি হবে? কে আমাদের পথ দেখাবে? আমরা কি একা হয়ে যাব? যিশু তাদের এই ভয় বুঝতে পারেন এবং তিনি ব্যাখ্যা নয়, প্রতিশ্রুতি দেন। অনুপস্থিত নয়, উপস্থিতির প্রতিশ্রুতি। যিশু বলেন না, আমি তোমাদের কিছু নিয়ম দিয়ে যাব, বরং তিনি বলেন, আমি তোমাদের কাছে আবার আসব। এটাই আমাদের বিশ্বাসের কেন্দ্র। খ্রিস্ট ধর্ম শুধু নিয়ম মানা নয়, এটি একটি জীবন্ত সম্পর্ক। যদিও যিশু পিতার কাছে ফিরে যান, তবু তিনি
অন্যভাবে উপস্থিত থাকেন পবিত্র আত্মার মাধ্যমে। বিশ্ব মনে করে কাউকে দেখা না গেলে সে নেই, কিন্তু যিশু আমাদের শেখান তিনি আমাদের আত্মার মাধ্যমে আরো গভীরভাবে আমাদের সঙ্গে আছেন। পবিত্র আত্মার দান আমাদের স্থায়ী সহচর। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশু প্রতিশ্রুতি দেন অন্য এক সহায়ক, পবিত্র আত্মা। তিনি শুধু শক্তি নয়, তিনি আমাদের দুঃখে সান্ত্বনাদাতা, বিভ্রান্তিতে পথ প্রদর্শক, দুর্বলতায় শক্তি এবং যিশুর প্রেমের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। বিশ্ব তাকে দেখতে পায় না, কিন্তু আমরা তাকে জানি, কারণ তিনি আমাদের মধ্যে বাস করেন। এর মানে হলো যেখানেই আমরা যাই ঘটুক, ঈশ্বর আমাদের সঙ্গে, আমাদের অন্তরে আছেন। ভালোবাসা যা বাধ্যতার দিকে নিয়ে যায়। যিশু বলেন, যে আমাকে ভালোবাসে সে আমার আজ্ঞা পালন করে। এটি ভয়ের বিষয় নয়, এটি ভালোবাসার বিষয়। আমরা যাকে ভালোবাসি তার জন্য স্বাভাবিকভাবেই আমরা ভালো কাজ করতে চাই। আমাদের বাধ্যতা কোনো বোঝা নয়, এটি ভালোবাসার প্রতিক্রিয়া, এবং এই ভালোবাসার মাধ্যমে আমরা তার উপস্থিতি আরো গভীরভাবে অনুভব করি। অনাথ থেকে ঈশ্বরের সন্তান। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশুর মাধ্যমে আমরা আর আর্থিকভাবে অনাথ নয়, আমরা ঈশ্বরের সন্তান। একজন অনাথ অনুভব করে একাকিত্ব, নিরাপত্তাহীনতা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিন্ততা, কিন্তু যে ঈশ্বরের সন্তান সে বেঁচে থাকে আত্মবিশ্বাস নিয়ে, নিরাপত্তা নিয়ে, আশা নিয়ে। এমনকি কষ্ট, প্রত্যাখ্যান এবং একাকিত্বের মধ্যেও আমরা বলতে পারি, আমি একা নয়, আমার পিতা আমার সঙ্গে আছেন, যিশু আমার সঙ্গে আছেন, পবিত্র আত্মা আমার মধ্যে বাস করেন। আজকের জীবনে এই প্রতিশ্রুতি। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমাদের প্রশ্ন করায়, আমি কি এমনভাবে বাঁচি যেন আমি একা, নাকি ঈশ্বরের সন্তান হিসাবে? আমি কি নিজের ওপর নির্ভর করি, নাকি পবিত্র আত্মার ওপর ভরসা করি? আমার কাছে যিশু কি দূরে, নাকি আমার মধ্যে জীবিত? আজ অনেক মানুষ অনাথের মতো বাঁচে, যদিও ঈশ্বর তাদের কাছে আছেন। তারা ভুল জায়গায় ভালোবাসা খোঁজে, অস্থায়ী জিনিসের নিরাপত্তা খোঁজে, কিন্তু যিশু আমাদের দেন স্থায়ী উপস্থিতি। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশুর প্রতিশ্রুতি আজও সত্য, আমি তোমাদের অনাথ করে যাব না। বিশ্বাসী হিসাবে আমরা যিশুর এই প্রতিশ্রুতিতে সান্ত্বনা পাই, এই জেনে যে জীবনের পথে আমরা কখনো একা নয়, পরিত্যক্ত নয় বা অনাথ নয়। পরীক্ষার সময়ে দুঃখ কষ্টের মাঝেও ও জীবনের যখন অন্ধকার নিয়ে আসে, তখন আমরা যিশুর কাছে আসতে পারি। তিনি সর্বদাই আমাদের সঙ্গে আছেন। আমাদের মধ্যে পবিত্র আত্মা বাস করেন। তিনি আমাদের পরিচালনা করেন, সান্ত্বনা দেন এবং দৈনন্দিন জীবনে শক্তি যোগান। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কেউ অনাথ নয়। আমাদের এমন একজন ঈশ্বর আছেন যিনি আমাদের ভালোবাসেন এবং যত্ন নেন। এমনকি যদি কোনো মা তার সন্তানকে ভুলেও যায়, তবু ঈশ্বর আমাদের ভুলবেন না। অনাথ সে যার পিতামাতা নেই, কিন্তু আমরা কখনো অনাথ নয়, কারণ আমরা সেই ঈশ্বরের সন্তান যিনি আমাদের ভালোবাসেন। আমরা তার সঙ্গে এর ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারি। আসুন আমরা পবিত্র আত্মার জন্য হৃদয় খুলে দিই, খ্রিস্টের ভালোবাসায় বাঁচি এবং প্রতিদিন এই বিশ্বাস নিয়ে চলি যে আমরা সত্যিই ঈশ্বরের সন্তান, কখনো অনাথ নয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা বিশ্ব মাতৃদিবস পালন করছি। মাতৃদিবস হলো মায়েদের প্রতি ভালোবাসা, ত্যাগ, যত্ন ও
দিক নির্দেশনের জন্য সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন। একজন মা হলেন সন্তানের প্রথম শিক্ষক এবং পরিবারের হৃদয়। তিনি ধৈর্য ও স্নেহের সঙ্গে সন্তানের সুখ দুঃখের প্রতিটি মুহূর্তের পাশে থাকেন। মাতৃদিবস আমাদের মায়েদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং সকল স্নেহময়ী নারীদের সম্মান করতে স্মরণ করিয়ে দেয়। বিশ্বের অনেক দেশে মে মাসের দ্বিতীয় রবিবার এই দিবসটি পালন করা হয়। এসো আজ এই সুন্দর দিনে আমরা আমাদের মায়েদের ভালোবাসি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে সম্মান করি, তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করি। মা ছাড়া আমরা সবাই অনাথ। যদিও ঈশ্বর পিতা পরমেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, তবু মারা এই পৃথিবীতে আমাদের কত ভালোবাসেন, কত যত্ন নেয়। এসো আমরা যাদের মা রয়েছে মাদের সম্মান করি, তাদের ভালোবাসি, এবং যাদের মা আমাদের মধ্যে নেই তাদের আত্মা কল্যাণের জন্য প্রার্থনা করি। ঈশ্বর যেন তাদের আত্মার চির শান্তি দান করেন। আজকের এই সুন্দর দিনে আপনাদের সকলকে জানাই শুভ মাতৃ দিবস। এসো আমরা এই দিনটি পালন করি এবং বিশেষ করে আমাদের মাদের বিশেষ সম্মান জানাই। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।